নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো 3 জ এবং 4 জ চাককে ভেঙে ফেলা এবং একত্রিত করা। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। এখন এই অধিবেশনের অবজেক্টিভস দেখে নেওয়া যাক। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন লেদের 3 জ সেলফ সেন্টারিং চাকের ডিসম্যান্টেলিং শিখুন, লেদের 4 জ ইন্ডিপেন্ডেন্ট চাকের ডিসম্যান্টেলিং শিখুন, 3 জ এবং 4 জ চাকের অ্যাসেম্বলিং পদ্ধতি শিখুন। টার্নিং অপারেশনসের জন্য একটি লেদের উপর একটি ওয়ার্কপিসকে সঠিকভাবে ক্ল্যাম্প করার জন্য চাকস ব্যবহার করা হয়। মিলিং অপারেশনসের জন্য চাকস একটি ইন্ডেক্সিং ফিক্সচারে ব্যবহার করা হয়। একটি চাক কি হল একটি টুল যা চাকের জজকে টাইটেন বা লুজেন করার জন্য ডিজাইন করা হয়েছে। একটি লেদ চাক, যাকে স্ক্রল চাকও বলা হয়, একটি লেদের হেডস্টকে মাউন্ট করা হয়। চাকস বিভিন্ন আকারের হয়, যেমন 3 ইঞ্চেস, 4 ইঞ্চেস, 5 ইঞ্চেস, 6 ইঞ্চেস ইত্যাদি। বিভিন্ন ধরনের চাকস বিভিন্ন অপারেশনসের জন্য নিযুক্ত করা হয়। তার মধ্যে কয়েকটি হল সেলফ সেন্টারিং 3 জ চাক, 4 জ চাক, ড্রিল চাক, কোলেট চাক, ম্যাগনেটিক চাক, কম্বিনেশন চাক, হাইড্রোলিক চাক, এয়ার চাক। 3 জ চাকের পার্টস হল ব্যাক প্লেট, বডি, ক্রাউন হুইল, জজ, স্ক্রল পিন, পিনিয়ন্স। 4 জ চাকসের পার্টস হল বডি, ব্যাক প্লেট, জজ, কি অ্যান্ড কিওয়ে, কি সকেট। এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় টুলস হল ম্যালেট, কপার ড্রিফট, অ্যালেন কি সেট, স্ক্রুড্রাইভার সেট, স্প্যানার সেট, গ্রিজ, লুব্রিকেটিং অয়েল উইথ ক্যান, চাক কি, কেরোসিন অয়েল উইথ কটন ক্লথ। আসুন এখন 3 জ চাককে ডিসম্যান্টেল এবং রিঅ্যাসেম্বল করা শিখি। কটন ওয়েস্ট দিয়ে একটি 3 জ সেলফ সেন্টারিং চাকের বডি পরিষ্কার করুন। চাকের ফাংশনিং ইন্সপেক্ট করুন। চাককি দিয়ে পিনিয়ন্সের যে কোনো একটিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরান। একটার পর একটা রোটেটিং করে 3 জজ রিমুভ। স্ক্রুজ বা বোল্টস খুলে ব্যাক প্লেটটি রিমুভ। কার্ভড কিজ সরিয়ে পিনিয়ন্স সেপারেট করুন। চাক বডি থেকে স্ক্রল ডিস্ক সরান।
কেরোসিন অয়েল দিয়ে সমস্ত পার্টস পরিষ্কার করুন এবং একটি কটন কাপড় দিয়ে মুছুন। কোনো ভাঙা বা ওর্ন আউট পার্টস রিপেয়ার বা রিপ্লেস করুন। গ্রিজের সঙ্গে স্লাইডিং সারফেসেস লুব্রিকেট করুন এবং 3 জজ একের পর এক চাক বডিতে অ্যাসেম্বলিং করে চাকের সব অংশ রিঅ্যাসেম্বল করুন। ব্যাক প্লেট, কার্ভড কিজ, পিনিয়ন্স, স্ক্রল ডিস্ক, স্ক্রু বোল্টস এবং 3 জজ একের পর এক চাক বডিতে অ্যাসেম্বলিং করে চাকের সব অংশ রিঅ্যাসেম্বল করুন। মেশিন স্পিন্ডেলে চাকটি মাউন্ট করুন। চাকের একটি ট্রায়াল রান নিন এবং ফাংশনস পরীক্ষা করুন। আসুন এখন 4 জ চাককে ডিসম্যান্টেল এবং রিঅ্যাসেম্বল করা শিখি। কটন ওয়েস্ট দিয়ে 4 জ ইন্ডিপেন্ডেন্ট চাকের বডি পরিষ্কার করুন। চাকের ফাংশনিং ইন্সপেক্ট করুন। একটি চাককি দ্বারা স্ক্রুজকে অ্যান্টিক্লকওয়াইজ ঘুরিয়ে পৃথকভাবে 4 জজ রিমুভ করুন। আনস্ক্রুইং করে লকিং স্ক্রুজ ফর্ক পিনস সরান। ফোর ড্রাইভিং স্ক্রুজ সরান। ওর্ন আউট পার্টস রিপেয়ার বা রিপ্লেস করুন। কেরোসিন অয়েল দিয়ে সমস্ত পার্টস পরিষ্কার করুন এবং একটি কটন কাপড় দিয়ে মুছুন। গ্রিজের সঙ্গে সব মুভিং সারফেসেস লুব্রিকেট করুন। এবং 3 জজ একের পর এক চাক বডিতে অ্যাসেম্বলিং করে চাকের সব অংশ রিঅ্যাসেম্বল করুন। ড্রাইভিং স্ক্রুজ, ফর্ক পিনস, লকিং স্ক্রুজ এবং 4 জজ একের পর এক চাক বডিতে অ্যাসেম্বলিং করে চাকের সমস্ত অংশ রিঅ্যাসেম্বল করুন। মেশিন স্পিন্ডেলে চাকটি মাউন্ট করুন। চাকের একটি ট্রায়াল রান নিন এবং এর ফাংশনস পরীক্ষা করুন। আমরা যা শিখলাম তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলির সংক্ষিপ্তরূপ: লেদের 3 জ সেলফ সেন্টারিং চাকের ডিসম্যান্টেলিং শিখুন। লেদের 4 জ ইন্ডিপেন্ডেন্ট চাকের ডিসম্যান্টেলিং শিখুন। 3 জ এবং 4 জ চাকের অ্যাসেম্বলিং পদ্ধতি শিখুন। সুতরাং এতক্ষণ আমরা 3 জ চাক এবং 4 জ চাককে ভেঙে ফেলা এবং একত্রিত করার ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।